দেখেছিলাম তৃণমূলের বেসুরো সাংসদরা তারা রাজধানীতে দফায় দফায় স্ট্র্যাটেজি বৈঠক করেন। সেই বৈঠকে ছিলেন ভূপেন্দ্র যাদব, ছিলেন নিশিকান্ত দুবে, আর সেই বৈঠকের পর লোকসভার স্পিকারের কাছে যান বেসুরো সাংসদরা। আর সেখান থেকে বেরিয়েই, সেই বৈঠকের থেকে বেরিয়েই তারা কি জানান, তৃণমূলের বেসুরোরা মিশছেন নতুন দলে। হাওড়ার পার্টি ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, এনসিপিআই মিশছেন তৃণমূলের বেসুরো সাংসদরা। নতুন দলে মিশে এনডিএকে সমর্থন করবেন বেসুরো তৃণমূলের সাংসদরা। 2023 সালে ত্রিপুরার ভোটে লড়ে এনসিপিআই। নিশ্চয়ই চ্যালেঞ্জ একটা জায়গা থেকে, তবে এটা যে মানুষও তো সমর্থন করছে, কারণ মানুষ তো পরিবর্তন চেয়েছে বলেই তো ভোটটা অন্য জায়গায় দিয়েছে। সুতরাং মানুষও তো চাইছিল না, মানুষও তো চাইছিল যে পরিবর্তন আসুক, তাই জন্য তো ভোট দিয়েছিল, এগেনস্টে ভোট দিয়েছে এবারে। সুতরাং সেটাই হবে। মানে এই দল বেছে না, এটা একটা সিস্টেম, এটা একটা আইনত ঘটনা, তাই জন্য এরকম বলে স্পেশাল এই দলকে বাছে নেওয়া না। আমরা এনডিএর শরিক হব, এনডিএকে সাপোর্ট করবো, সেই জন্য 20 জন সদস্য সই করে একটা গ্রুপ তৈরি করেছে এবং সেটা একমাত্র মানুষের স্বার্থেই করা হয়েছে এবং উন্নয়নের স্বার্থেই সেটা করা হয়েছে। রাজ্য সরকার অনেকগুলো কর্মসূচি দিয়েছেন, সেগুলো প্রতিফলিত হওয়ার পরে মানুষের ভালো হবে বলে আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। তাই আমরা একটা গ্রুপ তৈরি করে তাদেরকে সমর্থন করছি উন্নয়নের স্বার্থে, দেশের স্বার্থে। এটাই আমাদের কথা। আর তো দলের অস্তিত্ব কিছু আছে বলে মনে করছি না। তৃণমূল থাকলে কেমন করে হবে? সরকারে তো নেই। সরকার না থাকলে বিরোধী দলে থেকে কি উন্নয়ন করবেন? আপনাকে লড়াই করতে হবে, মিছিল করতে হবে, মিটিং করতে হবে, প্রতিবাদ করতে হবে। এই করে করে কত মানুষকে ধোঁকা দেওয়া যাবে বলুন? এই যে এনসিপিআই মিশছেন তৃণমূলের বেসুরো সাংসদরা, এটা কি সংবিধান সম্মত? এর ব্যাখ্যা কি হতে পারে, শোনাবো। 10th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন একবার সংশোধিত হয়েছে। এখন যেটা বলছে যে এমনিতে কোনো দলে নির্বাচিত হলে কোনো সাংসদ বা বিধায়ক বেরিয়ে যেতে পারেন না, অ্যান্টি ডিফেকশন লতে আটকে যাবে। কিন্তু 10th শিডিউল একটা এক্সেপশন দিয়েছে। সেই এক্সেপশনটা হচ্ছে যে 2/3 যদি একসঙ্গে বেরিয়ে যায় এবং তারা যদি কোনো পার্টির সঙ্গে মার্জ করে যায়, তাহলে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে না। কিন্তু এক্ষেত্রে কিন্তু কোথাও বলা নাই যে রেকগনাইজ পার্টি হতে হবে, সে রেজিস্টার্ড হতেই হবে। রেজিস্টার্ডও ইলেকশন কমিশনই করে, কিন্তু তার কোনো বাধা নিষেধ নেই। এই ক্ষেত্রে বলা হচ্ছে 2/3 কিন্তু মার্জ করতে পারে যে কোনো পার্টির সঙ্গে, সেটা ন্যাশনাল হতে পারে, স্টেট হতে পারে, রেকগনাইজড হতে পারে, না রেকগনাইজড হতে পারে। সুতরাং এনসিপিআই এর সঙ্গে যদি 2/3 সাংসদরা আজকে একত্রিত হওয়ার সিদ্ধান্ত নেন, তার মধ্যে বেআইনি কিছু নেই। এনডিএ হচ্ছে একটা অ্যালায়েন্স না, ওটা কিন্তু পলিটিক্যাল পার্টি নয় আন্ডার দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এই অ্যালায়েন্স হচ্ছে একটা লুজ এগ্রিমেন্ট বিটুইন দ্য পার্টিস, সুতরাং সেটা তারা যোগ দিতেই পারে এবং সেখানে একত্রে মিলেমিশে সিদ্ধান্ত তারা নিতেই পারে। এই যে তৃণমূলের বেসুরোরা নতুন দলে মিশছেন, অর্থাৎ এনসিপিআই দলে, সেই দলের হেডকোয়ার্টার কোথায়? নবান্নর কাছেই এনসিপিআই এর হেডকোয়ার্টার। এনসিপিআই এর প্রতীক পেনের নিব রশ্মি। দেখুন আপনাদের সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে এনসিপিআই এর হেডকোয়ার্টার। এই হেডকোয়ার্টার কিন্তু নবান্নর কাছেই। হেডকোয়ার্টার থেকেই ছাপা হয় দলীয় মুখপত্র। এনসিপিআই এর মুখপত্রের নাম জাগো বিশ্ব। এনসিপিআই এর হেডকোয়ার্টার নবান্নর কাছে এবং এনসিপিআই এর মুখপত্রের নাম জাগো বিশ্ব। খবরটা আসছে সেটা ঠিক। হ্যাঁ, পঞ্চায়েতের নির্বাচনে লড়াই ছিল। আমাদের ওই লোগোটা ছিল হচ্ছে ওই পেনের কলমের পেনের কলমের চিহ্ন ছিল, একটা চিহ্ন ছিল। নবান্নর কাছে এনসিপিআই এর হেডকোয়ার্টার। নির্বাচন কমিশনের দেওয়া ঠিকানায় নিউজ 18 বাংলা। এরা প্রথমে যখন এই বিল্ডিংটা এনজিও ছিল, এনজিও বাচ্চাদের পড়াশোনা হতো, কিছু বাচ্চা ছিল। এনসিপিআই পার্টিটা কবে তৈরি হলো? এটা 2023 সাল থেকে আমরা দেখতে পাচ্ছি, পঞ্চায়েত ইলেকশন থেকে। প্রতিষ্ঠাতা বা কারা দায়িত্বে ছিলেন? শিউলি কুণ্ডু, ওনার হাজবেন্ড, হ্যাঁ, পঞ্চায়েতে পার্টিসিপেট করেছিল। বাইরে থেকে লোক আসা যাতায়াত করে, কে আসছে ভেতরে ভেতরে সেটা আমরা তো আর অত ফলো করি না।
রবিবাসরীয় দুপুরের নাটকীয় রূপ দেখেছে রাজধানী দিল্লি। তৃণমূলের বিক্ষুব্ধ 20 জন সাংসদ তারা তৃণমূল কংগ্রেস ছেড়েছেন এবং নতুন এক দল যার নাম এনসিপিআই সেখানে যোগদান দিয়েছেন। এই এনসিপিআই কি, এর রাজনৈতিক ভবিষ্যৎ বা রাজনৈতিক অতীত কি, এই সমস্ত একাধিক প্রশ্ন উঠছে। তারই মাঝে আমরা চলে এসেছি এনসিপিআই এর যে দফতর, এনসিপিআই এর যে সরকারি ঠিকানা নির্বাচন কমিশনকে দেওয়া রয়েছে সেই ঠিকানা সামনেই একেবারে যে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ এনসিপিআই এর যে পোস্টার সেই পোস্টার ঝুলছে এবং এখানকার যারা ফাউন্ডার অর্থাৎ এই পার্টির যারা ফাউন্ডার শিউলি কুণ্ডু এবং উত্তীয় কুণ্ডু তারা এখন বাড়িতে নেই, তবে তারাই এই পার্টি তৈরি করেছেন এমনটাই বক্তব্য। তাদের যে লোগো সেই লোগো হচ্ছে পেনের নিব এবং ত্রিপুরার নির্বাচনের পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনেও তারা যোগদান করেছিলেন, তারা পার্টিসিপেট করেছিলেন। এখান থেকেই একটি এনজিও চলে, এর পাশাপাশি একটি খবরের কাগজ, তার পাশাপাশি এনসিপিআই পার্টি এখান থেকেই তৈরি হয়েছে। 20 জন সাংসদ যারা গতকাল তৃণমূল কংগ্রেস ছেড়েছেন এবং স্পিকার ওম বিড়লার হাতে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন তারা এনসিপিআইয়ের সঙ্গে যুক্ত হচ্ছেন। এই হচ্ছে এনসিপিআই পার্টির যে অফিস। তারা বলছেন যে 20 জন সাংসদ যারা যোগদান করেছেন তাদেরকে তারা অ্যাকসেপ্ট করেছেন এবং এই 20 জন সাংসদের সঙ্গে তারা পরবর্তী যে রাজনৈতিক কর্মসূচি সেই কর্মসূচি সকলের সামনে আনবে এবং তারা পঞ্চায়েত নির্বাচনেও পার্টিসিপেট করেছিলেন। সঙ্গে সঙ্গে তাদের লোগোর কথাও তারা জানান। ক্যামেরায় রাজীবের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, হাওড়া। হাওড়ার সাঁকরাইলে দুইলিয়া পঞ্চায়েত 2023 সালের পঞ্চায়েত ভোটে প্রার্থী হয়েছিল এনসিপিআই প্রার্থী মিন্টু বেরা। এখন তিনি বিজেপি করেন। মিন্টু বেরা 2023 সালের পঞ্চায়েত ভোটে প্রার্থী দিয়েছিল এনসিপিআই, এখন তিনি বিজেপি করেন। হাওড়ার সাঁকরাইলে দুইলিয়া পঞ্চায়েত 2023 সালের পঞ্চায়েত ভোটে প্রার্থী দিয়েছিল এনসিপিআই এবং সেই সময় শিউলি কুণ্ডু তিনি প্রচারেও কিন্তু বেরিয়েছিলেন। একদিকে প্রার্থীর ছবি আপনারা দেখছেন, প্রার্থী মিন্টু বেরা, এবং অন্যদিকে শিউলি কুণ্ডু তিনি কিন্তু প্রচারেও বেরিয়েছিলেন। মিন্টু বেরা এখন তিনি বিজেপি করেন। এখন এনসিপিআই আমি করি না, আমি প্রথম থেকেই বিজেপি ছেলে, এখনও বিজেপিই করি। ওই সময়ে আমাকে উত্তীয় কুণ্ডু মহাশয়, যিনি এখানে এনসিপিআইকে নিয়ে এসেছেন পঞ্চায়েত ইলেকশানে, উনি আমাকে বলেছিলেন যে ইলেকশানে দাঁড়ানোর জন্য। এই দিনটার জন্য আশা করেছিলেন যে এত হেভিওয়েট যারা সাংসদ তারা আপনার পুরনো পার্টি হলেও আপনার পার্টির হয়ে এখন কাজ করবেন? না, এটা আমাদের এর মধ্যে ছিলই না। এখন যারা যাচ্ছেন তারা তাদের উদ্দেশ্য যাচ্ছেন। 20 জন সাংসদ যারা যোগদান করলেন তারা বলছেন তারা বিজেপির শরিক দল হয়েই কাজ করবেন। যদি কোনো আইনি বিল পাস করার জন্য সাংসদদের কাজে লাগে সেক্ষেত্রে ভালো, খারাপ বলবো না। তৃণমূলের বেসুরো সাংসদরা এনসিপিআই মিশতেই আলোচনায় হাওড়ার রাজনৈতিক দল। 2022-এ তৈরি ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। 2023-এ ত্রিপুরায় ভোটের লড়াই। কৈলাসহর বিধানসভা কেন্দ্রে এনসিপিআই প্রার্থী ছিলেন জাহাঙ্গীর আলী। এনসিপিআই নামে একটি পার্টি আমাদের ত্রিপুরাতে, কলকাতাতে তাদের মেইন চেয়ারম্যান শিউলি কুণ্ডু, ওনার মাধ্যমে 2-3 জন প্রতিনিধি ত্রিপুরাতে পাঠায়। আমাদেরকে ঢাকায় আগরতলা একটি হোটেলে, ওখানে আমরা মিট করি। আমরা দুজনকে ত্রিপুরাতে ক্যান্ডিডেট সিলেকশন করে 2023 নির্বাচনে, বিধানসভা নির্বাচনে, তখন আমরা ওই 2টা সিটে আমরা লড়াই করি। আমি কৈলাসহর 53 বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করেছি এনসিপিআই পার্টি। শত্রুঘ্ন সিনহাকে স্বাগত এনসিপিআই এর, তৃণমূলের বেসুরোদের স্বাগত এনসিপিআই এর, সোশ্যাল মিডিয়ায় নতুন পেজ খুলে স্বাগত। এনসিপিআই এর ফেসবুক পেজে স্বাগত শত্রুঘ্ন সিনহাকে। তৃণমূলের ধসের মধ্যেই বারবার মমতার পাশে থাকার বার্তা তৃণমূল ছাড়ছেন না বলে বারবার দাবি করেছেন শত্রুঘ্ন সিনহা। এনসিপিআই এর স্বাগত পোস্টে শত্রুঘ্নকে নিয়ে আরও জোরালো জল্পনা। আমরা দেখেছিলাম বারবার শত্রুঘ্ন সিনহা তিনি এই বার্তা দিয়েছিলেন যে তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন, কোনোভাবেই তৃণমূল ছাড়ছেন না। তবে এনসিপিআই এর এই স্বাগত পোস্টে শত্রুঘ্ন সিনহাকে নিয়ে কিন্তু আরও জল্পনা জোরালো হচ্ছে।
গতকাল আমরা শুনেছিলাম কাকলি ঘোষ দস্তিদার, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন সংখ্যাটা আসলে 22, কারা সেই দুজন। তখন থেকেই কিন্তু জল্পনা তুঙ্গে ছিল। ঠিক কি বলেছিলেন কাকলি, শোনাবো আপনাদের। আমাদের কথাবার্তা তো যাদের সঙ্গে হয়েছিল, যারা যারা এই পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি গত 4-5 বছর বিশেষ করে যে জায়গায় গিয়েছিল তার বিরুদ্ধে যারা মত দিচ্ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা হয়েছিল, এবং তার মধ্যে আরও আছে, ধরে নিন আরও 2-1 আসবেন। আমি যেটা 20 বলেছিলাম সেটা আসলে 22, সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে। আপনি যে 2-3 জনের কথা বলছেন, তারা কি আপনাদের সঙ্গে কন্ট্যাক্টে রয়েছে? তারা তাদের রোজকার কন্ট্যাক্টে রয়েছে।